আজকে বাইরে প্রচন্ড রোদ, মানে ঝাঝা করছে। কালকের দিনটা খুব ভালো ছিল, মানে অনেক বৃষ্টি হয়েছিল, শান্তি ছিল, কিন্তু আজকের দিনটা দেখে তা একদমই মনে হচ্ছে না। এখন বাজে সকাল 9:30 আর আমি আজকে বাড়িতে এই মুহূর্তে একা, তার কারণ বাবার আজকে কিছু টেস্ট আছে, প্লাস ইউএসজি আছে, এই সমস্ত করাতে সোনামা আর রাজাধিরাজ তাকে নিয়ে গেছে। আস্তে আস্তে দুপুর তো হবেই। আমার না একটু ওই ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমার আর যাওয়া হয়নি আজকে, মানে আমি যেতে পারিনি, এই জন্য সোনামাই গেছে। তো আজকে রান্নাবান্না তো আমি করব, তো আমি আজকে ভেবেছি যে আমি আজকে আমার পছন্দের কয়েকটা রান্না করব। তোমাদেরকে জাস্ট বলছিলাম যে কালকের মতন আজকের ওয়েদারটা একেবারেই নয়, সেটা বলতে বলতেই দেখো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল। আকাশটা ভর্তি মেঘে, হয়তো বা এখনই বৃষ্টি নামবে, রোদের কিন্তু দেখাই নেই। তো আমার ব্রেকফাস্ট একটু আগেই হয়ে গেছে, আমি একটু চাউমিন বানিয়ে খেয়েছি আজকে, আর ওরা জাস্ট চা বিস্কুটই খেয়ে গেছে। বাবা যদিও খালি পেটেই গেছে, কারণ টেস্ট আছে যেহেতু, কিছু তো খাওয়া যাবে না। আর আসতে যেহেতু দেরি হবে, হয়তো বা বাইরেই ওরা ব্রেকফাস্ট করে নেবে। তো আমি এখানে ভাবলাম যে আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিই, তারপরে ভাববো যে আর কি বানাবো। ছোটোবেলায় যখন মাকে দেখতাম যে ভাত রান্না করার আগে চাল ধুয়েই যাচ্ছে, তখন আমি বলতাম যে কি থাকে এমন চালে যে এত করে ধুতে হয়, ধুয়েই যাচ্ছ, কাদা থাকে নাকি? তারপর যখন থেকে এই কাজগুলো নিজে করা শুরু করি, তখন থেকে বুঝি যে যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ সত্যিই মনে হয় ধুয়েই যাই। তাই এখানে চাল ধুতে ওদের ফোন আসলো, ওরা বললো হয়ে গেছে, চলে আসছে, ব্রেকফাস্ট বাড়িতে এসেই করবে। এখন ওই 10:30 মতন বাজে। তো আমার মাথায় আর কিছু আসেনি, ইপ্পি নুডলস ছিল, ভাবলাম এটারই স্যুপ বানিয়ে দিই, কারণ এত তাড়াতাড়ি আর অন্য কিছু বানানো আমার পক্ষে সম্ভবও না। আর এটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তাই যাই হোক, একটুখানি পেঁয়াজ কুচি দিলাম, ইপ্পির মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফোটাবো, একটু টেস্টি করেই বানিয়ে দেবো। আর টমেটো সসও দিলাম অনেকটা, এটা না খেতে খুব ভালো লাগে টমেটো সস দিলে, বেশ সেই টমেটো স্যুপের মতন কিছুটা এর স্বাদ আসে। এর আগেও তোমাদের আমি দেখিয়েছি যে ইপ্পি নুডলসটা আমি এরকমভাবে টেস্টি করে বানাই, তো আজকে আবার অনেক দিন পরই এটা বানাচ্ছি। আর লাকিলি আজকে আমার কাছে বাটারও ছিল, তাই বাটারেরও একটা কিউব দিয়ে দিলাম। বাটার দিলে যে এটা খেতে কি ভালো লাগে সেটা তোমরা খেলেই বুঝবে। আজকে একটু মুসুর ডাল বানাবো। কেউ যদি আমাকে বলে যে পৃথিবীতে এত ডালের মধ্যে আমার কোনটা সব থেকে বেশি পছন্দের, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে মুসুর ডাল। যে কোনোভাবে মুসুর ডাল আমার ভালো লাগে, সেদ্ধ বলো, পেঁয়াজ দিয়ে বলো, পেঁয়াজ ছাড়া বলো, বা মুসুর ডালের বড়া বলো, যা কিছু বলো, আমার খুব পছন্দের। তো ডালটা এখানে আগে একটুখানি ধুয়ে নিই। আর ধুতেই শুনতে পেলাম যে কলিং বেলটা বাজছে, মানে ওরা এসে গেছে। দাঁড়াও, আগে তাদেরকে খেতে দিয়ে নিই, কারণ সকাল থেকে সবাই প্রায় খালি পেটেই, বিশেষ করে বাবা। তো দেখো এটা দেখতে কি সুন্দর লাগছে, আর বাটারটা মেল্ট হয়ে গেছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে, ঠিক মোমোর স্যুপে যেরকম একটা সুন্দর গন্ধ পাই আমরা রেস্টুরেন্ট থেকে, ঠিক সেরকম। এই যে সবাই এসেও গেছে আর বসেও পড়েছে। প্রথমে ভেবেছিলাম কালো জিরে আর পেঁয়াজ দিয়ে আমার পছন্দের মুসুর ডালটা বানাবো, কিন্তু তারপরে ফ্রিজটা খুলে দেখলাম যে খুব সুন্দর একটা কাঁচা আম রয়েছে, বেশ বড় সাইজে। সোনামাই হয়তো কিনে রেখেছিল টক ডাল করবে বলে। তো ব্যাস, আর ভাবার কোনো অবকাশ নেই, অন্য কোনো দিকে না তাকিয়ে ভেবেই নিলাম যে আজকে টক ডালই বানাবো। আর মুসুর ডালের টক ডাল আমার সব থেকে পছন্দের, কিন্তু এই আমটা এত শক্ত যে প্রথমে আমি পিলার দিয়ে এটার খোসাটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই উঠছিল না। তারপর আর কি করব, আস্তে আস্তে ছুরি দিয়ে এটাকে ছাড়ানোর চেষ্টা করলাম। একটু ভয় লাগছিল যে যখন তখন হাতটা পিছলালেই আমার ছুরিতে হাতটা কেটেও যেতে পারে। তো যাই হোক, কোনো রকমের ছুরি দিয়ে এগুলোকে ঠিক মতন করে ছাড়িয়েছি। এবার একটু একটু করে এটার স্লাইস কেটে নেব, কিন্তু সেটা কাটতে গিয়েও বিপত্তি হয়ে, যে বললাম আমটা মারাত্মক শক্ত, মানে অনেক কসরত করেই আমাকে আর কি আমটা কাটতে হয়েছে। আসলে হয়েছে কি, আমটার ভেতর একদম শক্ত আটি হয়ে গেছে। এই আমগুলো দিয়ে না আচার খুব ভালো হয়। আচ্ছা বলো তো, টক ডালের সাথে তোমাদের সব থেকে বেশি কি খেতে ভালো লাগে? আমার দুটো জিনিস ভালো লাগে। সবার প্রথমে হচ্ছে আলু মাখা, যেটা কাঁচা তেল, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা হয়, মানে সব কিছুই কাঁচা দিয়ে মাখা হয় সেইটা। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে আলু পোস্ত আমার টক ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে কোনটা বানাবো সেটা আমি এখনও ভাবা হয়নি। তা আম এখানে কেটে নিয়েছি আর আটিটা বাদ দিয়ে দিয়েছি, যতটা শ্বাস নেওয়া যায় নিয়ে। এখানে এখন ডাল আর আম সব একসাথেই সেদ্ধ বসিয়ে নেব। একটা আমের টুকরো খেয়ে দেখলাম আমটা না মারাত্মক টক, আর আমি তো একটা গোটা আমই দিয়ে দিয়েছি, জানি না কি হবে, তবে যেটাই হবে সেটাই দারুণ হবে।
টক জিনিস খাবো, তাতে যদি একটা চোখ বুঝেই না আসে তাহলে আর কিসের টক। যাই হোক, এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, কারণ আজকে বানাবো ডিমের ভাপা। আসলে আমি কদিন ধরেই দেখছি যে সবাই খুব ডিম ভাপা বানাচ্ছে, পনির ভাপা বানাচ্ছে, তো আমারও একটু সেটা দেখে ইচ্ছা হলো যে আমি একটু বানিয়ে দেখি। তো সেই জন্য এখানে সাদা সর্ষে নিয়েছি আর পোস্ত নিলাম অনেকটা বেশি পরিমাণে, মানে সর্ষেটা কম নিলাম আর পোস্তটা একটু বেশি নিলাম। আর যেরকমভাবে আমরা এই সর্ষে পোস্ত বাটি, একটু লঙ্কা আর নুন দিয়ে এটাকে আগে শুকনো ঘুরিয়ে তারপর জল দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নেব। আর এদিকে ডিমগুলোকে ততক্ষণ আমি ছাড়িয়ে নিই। আমি একটা এত বড়ই ডিম পোকা যে ডিম আমার চোখের সামনে থাকলেই মনে হয় যে আমি সেটাকে কপ কপ করে খেয়ে নিই। সেটা সেদ্ধও হতে পারে, ডিমের পোচও হতে পারে, অমলেটও হতে পারে, যেটা খুশি হতে পারে। ডিম ছাড়ানো হয়ে গেছে। এখানে এবার মশলাটা যেটা মিক্সি করে রেখেছিলাম সেটাকে টিফিন বাটি নিয়েছি ভাপা করব বলে, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই স্প্যাচুলাটা কিনে যে আমার কি উপকার হয়েছে কি বলবো, এত সুন্দর মশলা এটা দিয়ে কাচানো যায়, একটু মশলাও নষ্ট হয় না, হাতও নোংরা হয় না, মানে হাতের থেকেও বেশি ভালো যেন এই স্প্যাচুলাটা দিয়ে কাজ হয়। তা মশলাটা নিয়ে নিচ্ছি এর মধ্যে, আর মশলাটা থেকে এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ভাত দিয়েই একটুখানি মেখে খেয়ে নিই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি টক দই, আর দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল, মানে মেন যেটা, এটার গন্ধটাই তো সবের সাথে মিলেমিশে একাকার হবে, তাই না। আর দিচ্ছি নুন আর একটুখানি হলুদ, আর 8-6টা চিনির দানাও দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে দইয়ের সাথে সর্ষে পোস্ত বাটা আর সর্ষের তেলটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে দইটা ফেটানোও হয় আর সব কিছু ভালো করে মিশেও যায়। এবারে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে এরকম চতুর্দিকে কাট লাগিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে নুন মশলা খুব ভালো করে ডিমের মধ্যে ঢোকে। আসলে আমার ইচ্ছা ছিল ডিমটা সেদ্ধ করে একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখবো, কিন্তু সে কথা আমার আর মনে ছিল না। জানি না এখন কতটা ভালো করে নুন ডিমগুলোর মধ্যে ঢুকবে। তো যাই হোক, একটু মশলার মধ্যে ভালো করে ডিমগুলোকে ডুবিয়ে দিলাম, আর ওপর থেকে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটাকে বন্ধ করে দিলাম। আমি কিন্তু আর তেলটা মেশালাম না, আমার মনে হচ্ছে এতে আরও বেশি সুন্দর গন্ধটা উঠবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর তার উপর বসিয়ে দেবো একটা স্ট্যান্ডটা যাতে মোটামুটি ডুবে থাকে জলে, এতটা মতনই জল দেব। তার উপর টিফিন বাটিটা বসিয়ে আমি কড়াইয়ের লিডটা দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে প্রায় ওই 10 থেকে 12 মিনিট মতন অপেক্ষা করব, তাতেই কিন্তু এটা হয়ে যাবে। আর এইদিকে প্রেসারে ডালটাও সেদ্ধ হচ্ছে। প্রায় 13 মিনিট ভাপে রাখার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর এখানে এখন টকের ডালটা বানিয়ে নেব। সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা, আমার কাছে কালো সর্ষে নেই তাই সাদা সর্ষেটাই দিতে হলো। আর তারপর ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে দেব। এবার এটা ফুটতে থাক। আর ওদিকে তো এখন ডিম ভাপার টিফিন বাটির কৌটোটা খোলাও যাবে না, কারণ যথেষ্ট গরম আছে, সেই কারণে একটু ঠান্ডা হোক, তারপর খুলে তোমাদের দেখাবো, আর আমি নিজেও দেখবো যে প্রথমবার যেটা আমি বানালাম সেটা ঠিক কেমন হলো। রান্না শেষ করে আমি স্নান টান করে চলে এসেছি, এখন বাজে প্রায় 2টো। আর তোমাদের ওই যে বললাম যে টকের ডালের সাথে আমার 2টো জিনিস ভালো লাগে, এক হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে আলু মাখা, আরেকটা হচ্ছে আলু পোস্ত। আজকে ফার্স্ট অপশানটাই করছি, কারণ যেহেতু ডিম ভাপা করেছি, তাই যদি আবার আলু পোস্তও করি দুটোই পোস্ত পোস্ত হয়ে একাকার হয়ে যাবে। সেই জন্য কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন দিয়ে এখন ভালো করে আলু ভাতেটা মাখবো। আমার মা জানো তো, আগে ছোটোবেলায় বেশিরভাগ দিন রাত্রিবেলায় ডাল আলুর চোখা তো করতো, তো আলুর চোখাও করতো কখনো কখনো, আবার কখনো এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আলু মাখতো, কখনো বা বাবা ফুলুরি নিয়ে আসতো সেটা দিয়েও আলু মাখা হতো, আবার কখনো সেদ্ধ ডিম দিয়েও আলু মাখা হতো। প্রত্যেকটাই কিন্তু খেতে খুব ভালো লাগতো। আর আমি যেহেতু ছোটো থেকেই পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, আলু ভাতেটা মা মাখুক আর বাবা মাখুক, যেই মাখুক না কেন, যখন ভাগ করা হতো এইরকমভাবে গোল গোল করে, তখন আমি বলতাম যে আমার ভাগের আলু ভাতেতে কিন্তু বেশি পেঁয়াজ থাকতেই হবে। তো সেরকমই বাবা আর মা বেশি পেঁয়াজ দেওয়া আলু ভাতেটা আমাকেই দিত। আজকে এইটা করতে করতে আমার খুব সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এইবার তাহলে দেখা যাক যে আজকে শো স্টপারকে দেখতে ঠিক কেমন হয়েছে। ওয়াও, দেখো কি ভালো লাগছে দেখতে, আর কি সুন্দর যে একটা গন্ধ উঠছে, তার কি বলবো। বেশি দেরি না করে আমরা সবাই খেতে বসে পড়েছি। আজকের মেনু তো তোমরা জানোই, ভাত, টকের ডাল, পেঁয়াজ দিয়ে আলু মাখা, আর হচ্ছে এই যে ডিম ভাপা। সত্যি কিন্তু দারুণ হয়েছিল খেতে। তোমরা যারা এখনও আছো আমার মতো ট্রাই করোনি, তারা কিন্তু অবশ্যই একবার ডিম ভাপা এইভাবে ট্রাই করে দেখো। নিমেষে গরম এক থালা ভাত উড়ে যাবে, আর সাথে জাস্ট কিছুই লাগবে না।
তাহলে চলো আমরাও এখন আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড বাই।